আপনার বস্তির মহিলা, ওই মেয়েটা হলো 7 গোত্রের একজন মেয়ে, ওর নাম হলো হালিমা। আমার নবীজিকে 2টা বছর দুগ্ধ পান করাবে, আমি আল্লাহ যার দুগ্ধ নবীকে পান করাবো, তার নাম হলো হালিমা। ও মুসলমান বাবাজি ভাইরা, হালিমার নাম আকাশে আপনার চর্চা হতে লাগলো, ফারিস্তারা খুশি হয়ে গেল, বলে হালিমা তুমি বড় খুশকিসমতে, তুমি বড় আপনার নসিবওয়ালা, কেননা আমার নবীকে, দো জাহানের তাজদারকে, নবী কামলিওয়ালাকে তুমি দুগ্ধ পান করাবে, নবীকে তুমি দেখভাল করবে। ও মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরদি নবীকে এখন হালিমা নিতে আসেন নাই। ও বাবাজি মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাদায়ে এখন এলান করে দিয়েছেন, ও বাবাজি ভাইরা, হযরত হালিমাতুস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর নবীজিকে আমি হালিমা কোলে পাওয়ার পূর্বে আমার অবস্থা বড় খারাপ ছিল, অবস্থা আমার আপনার শোচনীয় ছিল না, আমার অবস্থা বড় খারাপ, কেন না ওই তায়েব নগরে কাহাত সালিওয়ানা বৃষ্টি দেখা দিয়েছিল, যার কারণে আপনার ঘাস, আপনার সবুজ ঘাস উগাতো না, মরে গিয়েছিল, আপনার ছাগল দুম্বাগুলো উটগুলো শুকিয়ে গিয়েছিল, গাছগুলো বৃক্ষগুলো মারা গিয়েছিল, ফল ফুল বন্ধ হয়ে গিয়েছিল। হযরত হালিমাতুস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি হালিমা কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে দিন কাটিয়েছি, না খেয়ে রাত্রি কাটিয়েছে, আমি হালিমা এমনকি আমার বান্ধবীদের সঙ্গে আমি এমন করে তায়েবের আপনার জঙ্গলে গিয়ে ওই গাছের কচি কচি ডুগা নিয়ে এসে আমি হালিমা ভক্ষণ করেছি, আমার অবস্থা বড় খারাপ ছিল। হযরত হালিমাতুস সাবিয়া তিনি বলতেছেন, আমি হালিমা 3 দিন আপনার ক্ষুধার্ত, 3 দিন খানা খাইনি। হযরত হালিমা তিনি বলতেছেন, আমি একদিন আমার বাড়ির আঙিনায় আমি হালিমা শুয়ে গেছি আপনার চিত হয়ে, এমন করে হালিমা বলতেছেন, চোখ দুটো আমার লেগে গেল, আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। কি দেখতে আরম্ভ করলাম? স্বপ্ন। হালিমা বলতেছে, আমি 3 দিন কিছু খাই নাই, ক্ষুধার্ত। হালিমা বলতেছে, আমি যে আঙিনায় শুয়ে গেছি আমি হালিমার চোখ লেগে গেছে। হালিমা বলতেছে, স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। বাবাজি মুসলমান ভাইরা, হযরত হালিমা বলতেছে, আমি একজন সুদর্শন চেহারাওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, মাথায় আপনার পাগড়ি, মুখে আপনার সাদা দাড়ি, সাদা পোশাক পরনেওয়ালা একজন ব্যক্তিকে দেখলাম। আমি হালিমাকে ডাক দিল, হালিমা, আমি হালিমা। তার আপনার ডাকে সাড়া দিয়েছে, আমাকে ডাক দিয়ে বলল, হালিমা তুমি উঠতে পারো না, চলতে পারো না, 3 দিনের ক্ষুধার্ত। বলে, আপনি জানলেন কি করে? বলে, হালিমা তুমি 3 দিনের ক্ষুধার্ত, আমি তোমার ক্ষুধাটাকে বুঝি। ও মুসলমান বাবাজি ভাইরা, হযরত হালিমা তিনি বলতেছেন, বাবা আমি বড় নাজুক হালকা হয়ে গেছি ক্ষুধার জ্বালায়। ওই ব্যক্তি বলল, হালিমা উঠো, আমার সঙ্গে তুমি চলো, তোমার ক্ষুধাকে আমি নিবারণ করে দিচ্ছি, তোমার পিপাসাকে আমি মিটিয়ে দিচ্ছি। হালিমা বলল, বাবা আমি তো আপনার সঙ্গে চলতে পারবো না, কারণ আমি চলতে পারছি না, 3 দিন আপনার ভোগ পিয়াসায়, 3 দিন আপনার অনাহারে। হযরত হালিমা বলতেছেন, ওই বাবা আবার হাত ধরে আমাকে উঠিয়ে দিল, আমাকে নিয়ে চলে গেল একটি নদীর কিনারায়। হযরত হালিমা বলতেছেন, ওই নদীর কিনারায় নিয়ে গিয়ে আমি হালিমাকে বলল, হালিমা 1 গ্লাস তুমি পানি পান করো। আমি হালিমা গ্লাসে পানি পান করলাম। হযরত হালিমা বলছেন, যেই পানি পান করলাম শরীরের ভিতরে যেন আপনার শিরা ও উপশিরাতে কাজ শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার গেলে যেমন মানুষের শরীর চলছে না বাবা, যদি স্যালাইন চলে যায় শরীরটা সুস্থ হয়ে যায়। হযরত হালিমা বলতেছে, আমার যে পানি পান করলাম শরীর যেন আপনার তেজ চলে আসলো। আমাকে বলল, হালিমা
আরো এক গ্লাস পানি পান করো। আমি হালিমা আরো এক গ্লাস পানি পান করলাম, শরীরে শক্তি ফিরে এলো। আমাকে বলল হালিমা আরো এক গ্লাস পানি পান করো। আমি হালিমা যে এক গ্লাস পানি পান করলাম, আমি হালিমার চেহারার পরিবর্তন হয়ে গেল। আমি হালিমা 16 বছরের যুবতী হয়ে গেলাম। আমার চেহারা সুন্দর হয়ে গেল, এমন চেহারা হয়ে গেল মনে হচ্ছে আমি হালিমা যেন কোন রাজকন্যা। এত আমার শরীরে জ্বর, আমার শরীরে এমন আপনার পাওয়ার চলে এলো, চেহারায় আমার রওনাক চলে এলো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বাবা আপনি কে? ও বাবা আপনি কে? হালিমা ডাক দিয়ে বলেছেন, বাবা আপনি কে? ওই ব্যক্তি বলেছিল, পাগড়িওয়ালা দাড়িওয়ালা, হালিমা আমি কেউ নয়, আল্লাহর জমিনে তুমি যে শুকরিয়া করেছো, বিপদে মুসিবতে আল্লাহর উপরে তুমি ধৈর্য ধারণ করেছো, ওই তোমার ধৈর্য আমি তোমাকে পানি পান করিয়েছি। বলে বাবা, হালিমার কাছে এসে বলছেন, হালিমা আমাকে ইজাজত দাও, চলে যাও। হালিমা বললেন, বাবা আরো কিছু কথা আছে, আপনি বলবেন না? বলে কি? বলে এটা কোন নদীর পানি? ওই হালিমা জিজ্ঞাসা করলেন, এটা কোন নদী? ওই ব্যক্তি বলেছিল, হালিমা এই নদীটার নাম হলো আবে হায়াত, এই নদীটা হলো নহরে হায়াত। কি নদী? নহরে হায়াত, যাকে আবে হায়াত বলেছে। হযরত হালিমা বলছেন, বাবা তাই নাকি? বলে হ্যাঁ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, হালিমা এই নদীর এমন একটা বৈশিষ্ট্য, এই নদীর পানির এমন একটা পাওয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাকের রহমত। বলে কি? যদি জিন্দা, যদি মুর্দা মানুষকে এই পানিতে ডুবিয়ে দেওয়া হয়, ওই মানুষটা জিন্দা হয়ে যাবে। যদি মুর্দা মানুষকে ওই পানিতে গোসল দেওয়া হয় তো ওই ব্যক্তি জিন্দা হয়ে যাবে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয় হালিমা এই নদীটা হলো জান্নাতি নদী। কোন নদী? জান্নাতি। ও হালিমা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামত অনুষ্ঠিত করবে, আমার নবীজির উম্মত যারা জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ পাকের নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবে। আমার নবী মুস্তাফা ওই জাহান্নামীগুলোকে এই নদীতে গোসল করিয়ে তাদেরকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইরা, এখন হালিমা বলছেন, বাবা আপনি আমাকে কি কারণে পানিটা পান করালেন? ওই ব্যক্তি বলেছিল, হালিমা যে আখিরি জামানার নবী কিয়ামতের দিন উম্মতকে এই পানিতে গোসল করাবে, ওই নবী দুনিয়াতে এসে গিয়েছে। ও হালিমা ওই নবী তুমি দায় হবে, ওই নবী তোমার দুধ পান করবে, ওই নবীকে তুমি কোলে উঠাবে, ওই নবীকে তুমি লালন পালন করবে। ও হালিমা এই জন্য আমার আল্লাহ তোমাকে পানি পান করিয়েছে, তোমার শরীরে রৌনক ফিরিয়ে দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বাবা গো ওই নবীকে পাবো কোথায়? ওই নবীকে পাওয়া যাবে কোথায়? তিনি বলেছিলেন, হালিমা স্বপ্নের কথা কাউকে বলবে না, ওই নবীকে পাওয়া যাবে মক্কায়। নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, নবীর মায়ের নাম হলো আমেনা, নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তিনি হলেন কাবার মুতাল্লি। ও হালিমা এই স্বপ্নের কথা কাউকে তুমি বলবে না। ও হালিমা তোমার রুজির বড় অভাব, তোমার বাড়িতে বড় অভাব অনটন। আল্লাহর নবীকে যেই দিন নিয়ে আসবে মক্কা থেকে, আল্লাহ পাক ওই নবীর খাতিরে তোমার সমস্ত বালা বিপদ দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা তোমার রুজি বন্টনকারী যিনি, তিনি হলেন আখিরি জামানার নবী।
যাও, এই কথা স্বপ্নের কাউকে বলবে না। বলে ঠিক আছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার ঘুম ভেঙে গেল, আমি হালিমা নিজের দিকে দেখছি, নিজের শরীরের দিকে দেখছে। হালিমা বলতেছে, আমি হালিমা স্বপ্নের মধ্যে যা দেখলাম, আমি হালিমা আমার স্তনে দুগ্ধ ছিল না, দুগ্ধ ফিরে গেছে, আমি হালিমার শরীরে শক্তি ফিরেছে, সতেজ হয়েছে, আর আমি হালিমা এত সুন্দর হয়েছি। আমি হালিমা আমার ঘুম ভাঙার পর আমি সেটাই দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেটাই দেখছি। হালিমা বলছেন যে আমি বাইরে বের হলাম পাড়ায়, তো পাড়ার মহিলারা বলছে, হালিমা কি ব্যাপার, তোমার বাড়িতে খাবার হয় না, আর দেখছি তোমাকে খুব ফিটফাট, খুব সুন্দর। হালিমা বলছেন, আমাকে নিয়ে অনেক মানুষ টোল কাটলো, টিটকেরি হয় না, কি গো, একটা মানুষ খারাপ আছে কিন্তু কসমেটিক্স মেখে একদম খুব, বুঝেছেন, সুন্দর হয়েছে, এখন কিছু মানুষ টিটকারি কাটে। হালিমা বলছেন, আমার সঙ্গে অনেক মানুষ টোল টিটকারি শুরু করলো। হালিমা বলছেন যে আমি কাউকে কিছু বললাম না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি একদিন 7 গোত্রের মহিলাদের সঙ্গে জঙ্গলে গেলাম কচি কচি টুকা ছেঁড়ার জন্য, পাতা। আমি হালিমা গিয়েছি আর আমার সঙ্গে কয়েকজন মহিলা। গায়েব থেকে আওয়াজ আসলো, হালিমা, ও হালিমা, ও 7 গোত্রের মহিলারা, তোমরা জঙ্গলে আর পাতা ছিঁড়বে না, মক্কায় চলে যাও, তোমাদের রুজি বন্টন করার নবী এসে গেছে। ওই নবীকে যদি পেয়ে যাও, তোমাদের রুজিতে আর ত্রুটি থাকবে না, অভাব থাকবে না। হালিমা বলছেন, কথা সবাই শুনে নিল, এই আওয়াজ সবাই শুনলো। হযরত হালিমা তিনি বলেন, আপন আপন বাড়িতে গিয়ে আপন আপন আপনার স্বামীকে বলল, মক্কাতে এমন একটা ছেলে এসেছে যার নাম হলো মুহাম্মদ, ওই ছেলেটাকে যদি আনতে পারি, আমাদের দুনিয়া আখিরাতে আমাদের কোনো চিন্তা থাকবে না। বাবাজি বিবির কথা শুনে সব স্বামী রাজি হয়ে গেল, যাব। কেন না, ওই মক্কাতে সেই বছর প্রচুর পুত্র সন্তান, যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত হালিমাকে নবীর দায়ী হিসাবে আল্লাহর আরশে কবুল করে নিয়েছে। ও বাবাজি, আল্লাহর নবী দায়ী হিসাবে হযরত হালিমাকে নবী আমার গ্রহণ করেছেন। আব্বাজান মুসলমান, হযরত হালিমা নিজের আপনার স্বামীকে ডাক দিয়ে বললেন, ওগো হারি, একজন ছেলে মক্কাতে এসেছে, এমন এমন ঘটনা। হযরত হালিমা ওই গায়েবের আওয়াজটা স্বামীকে বললেন। স্বামী বলল, হালিমা গো, যদি সবাই যায় আমরাও গিয়ে এবছর মক্কা থেকে একটা সন্তান আনবো। আব্বাজি মুসলমান, হযরত হারিস বলেছিল, হালিমা তোমার দুগ্ধ তো বাচ্চা পাই না, সারা রাত্রি বাচ্চা কান্না করে, তবে মক্কা থেকে যদি ওই বাচ্চা আনি, ওগো হালিমা কেমন করে বাচ্চাটাকে তুমি দুগ্ধ দেবে? হালিমা বলেছিল, স্বামী যদি ওই বাচ্চাটা পেয়ে যায় আমাদের রুজির অভাব থাকবে না। এটা গায়েবী আওয়াজ, আমি হালিমা একা শুনিনি, যারা শুনেছে তারাও যাওয়ার জন্য বন্দোবস্ত করেছে। ওগো স্বামী চলুন না মক্কা থেকে ঘুরে আসে। হারিস বলল, হালিমা তাই যদি হয় চলো আমরা মক্কা থেকে একটা বাচ্চা নিয়ে আসবো। আব্বাজি মুসলমান ভাইয়েরা সবাই রেডি হয়ে গেল। হযরত হালিমাকে তার স্বামী ডাক দিয়ে বলল, হালিমা, ওগো হালিমা, আমাদের যে উটনিটা চলতে পারে না, ওই অনাবৃষ্টি কাহাত সালির জন্য পাতলা দোলা হয়ে গেছে, হালিমা কেমন করে যাব? হালিমা বলেছিলেন, স্বামী গো, মনের জোশ লাগান, ওই উটনিটার উপরে সওয়ার হয়ে আমরা স্বামী স্ত্রী বাচ্চা মহাবার
আপনার মহাবারকে নিয়ে আমরা মক্কা দেশে চলে যাব বাচ্চা নেওয়ার জন্য। আব্বাজি মুসলমান হযরতে হালিমা উটনিটা নিয়ে রেডি হয়ে গেল, সবাই আপনার রেডি হয়ে গেছে। হযরতে হালিমা উটনি ছেড়ে দিয়েছে, তাদের উটনি ছেড়ে দিয়েছে, কিন্তু হালিমাতুস সাবিয়া আল্লাহর নবীর দুধমা হালিমা উটনিটা আপনার 10 কদম যায়, আবার বসে যায়, আবার উঠে আবার যায়, আবার বসে যায়। হালিমা চিৎকার মেরে বলেছিল, ও সাত গোত্রের রমণী, ও গো তাই একা আমাকে ফেলে যেও না, আমি হালিমা উটনি চলতে পারে না, আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমাকেও সঙ্গে নিয়ে চলো। তারা টিটকারি করে বলল, হালিমা তোমার গাড়ি চলে না, বা সব কত মক্কা যাবা। হালিমাকে অনেক কথা শোনালো বাবা, কেননা মেয়েদের কথা খোঁচা দিয়েই বলা। মেয়েদের দেখবেন পাড়া প্রতিবেশী আর চায়ের দোকানে পুরুষরাও খোঁচা মেরে বলে, বলে না চায়ের দোকানে। এ মুসলমান বাবা, হযরতে হালিমার চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করলো। হালিমা চিন্তা করছে, আল্লাহ বাচ্চা মনে হয় পাবো না, এদের তেজ রফতার সওয়ারি আগে যাবে, মক্কার বাচ্চাগুলো আগে নিয়ে নেবে, আমি মনে হয় হালিমা যেতে পারবো না। আমার আল্লাহ মুস্কুরাচ্ছেন কুদরতি। আল্লাহ বলছে, হালিমা যতই আগে যাক নবী পাবে না, জোরে বলুন। আল্লাহ বলছেন, সবার শেষে আমি নবী পাঠিয়েছি। আর আল্লাহ বলছেন, হালিমা সূর্য পূর্ব আকাশে উঠে তো উঁচু স্থানগুলোকে আগে লাইট করে দেয়, উজালা, আর আমি এমন সূর্য উঠিয়েছি রহমতের, তিনি নিচু জায়গাটাকে লাইট করে দিয়েছে, জোরে বলুন। তুমি তো নিচ লেভেলের, আমার নবী তোমাকে চয়েস করে নিয়েছে। হযরতে হালিমাতুস সাবিয়া তিনি বলছেন, উটনি উঠলো, মক্কার দিকে রওনা দিয়ে দিলাম। হযরতে হালিমাতুস সাবিয়া তিনি বলতেছেন, আবার উটনি বসে যায়। হারিসের মনটা খারাপ। হারিস বলল, হালিমা মক্কা আর যাওয়া হবে না, চলো আমরা ফিরে যাই। কেন এত দূর রাস্তা, এই সওয়ারি নিয়ে যাওয়া সম্ভব নয়, চলো আমরা রাস্তা থেকে ফিরে যাই। হালিমা বলছে, স্বামী না 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 চলুন। হালিমা যে স্বপ্নে দেখেছে, স্বামীকে এখনো বলে নাই। হযরতে হালিমা জিদ ধরেছে, স্বামী মক্কায় আমাকে যেতে হবে। উটনিকে উঠানো হলো, কিতাবের ভিতরে আসছে মক্কার রাস্তায় যখন উটনি উঠলো, চলতে চলতে বাবা পাহাড়ি এলাকা, উটনি একটি জায়গায় বসে গেল। হালিমা বলছেন, আমার স্বামী এত চেষ্টা করলো উটনি আর উঠে না, আমি হালিমা চিন্তায় পড়ে গেলাম, মক্কায় বুঝি আর যাওয়া হবে না। হযরত হালিমাতুস সাবিয়া তিনি বলতেছেন, পাহাড় থেকে একজন আপনার পাগড়িওয়ালা, সুন্দর দাড়িওয়ালা, সাদা পোশাক পরনেওয়ালা একজন ব্যক্তি হাতে লাঠি নিয়ে এসে আমার উটনিকে আপনার লাঠি দিয়ে আওয়াজ করে মেরে বলল, হে উটনি তুমি উঠো না কেন, চলো না কেন, তুমি কি জানো আজ তুমি মক্কায় পৌঁছে গেলে, সর্বপ্রথম আজ তুমি দরদি নবীকে তোমার পিঠে তাজদারে মদিনা দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে তোমার পিঠে নিবে। ওরে উটনি দেরি করো না, মক্কার দিকে চলে যাও। মেহমানের জন্য খাবারের ব্যবস্থা হয়েছে এই মিস্টারের বাড়িতে, আপনারা অল্প অল্প লোক গিয়ে খেয়ে আসুন। আব্বাজান মুসলমান, সবে তো সন্ধ্যা নাকি, যাবে, খাবার হয়েছে আপনাদের জন্য। আমার পরে ভালো বক্তা আছে, জীবনী বক্তা মাওলানা হেলাল উদ্দিন রেজভী সাহেব, সবাই জানেন, উনি এসে গিয়েছেন। এরকম হয় যে বক্তা এখন আসলো না,
বুঝলেন না? আব্বাজান মুসলমান, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার উটনিকে লাঠি দিয়ে মেরে বলল, উটনির চল উঠে যা। হযরত হালিমাতুস সাদিয়া বললেন, বাবা আপনি কে? হযরত হালিমাকে বললেন, হালিমা আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আকাশী মুআজ্জাজ একজন ফেরেশতা। আমি একজন আল্লাহর ফেরেশতা। হালিমা ডাক দিয়ে বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। ফেরেশতা ডাক দিয়ে বললেন, হালিমা চিন্তা নাই, পাশে আমি ফেরেশতা আছি, আল্লাহ পাক ডিউটির জন্য পাঠিয়ে দিয়েছে। হালিমা বললেন, কেন? বলে ওগো হালিমা, আপনাদেরকে যেন শয়তান না আপনাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান যেন না ধোঁকা দেয়, এই জন্য আমি আল্লাহর মুআজ্জাজ ফেরেশতা আপনাদের পাহারাতে আপনাদের ডিউটিতে আছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, উটনি আমার চলতে আরম্ভ করে দিল। উটনি চলতে 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 মক্কাতুল মুকাররমার প্রথমে আপনার কাবা শরীফের অনেক আগে আপনার মুসাওয়ারিকে দাঁড় করে দেওয়া হলো। হযরত হালিমা বলেন, ওই জায়গায় তাবুক খিমা বানানো হলো। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাত্রি হয়ে গেল, আমি হালিমা ওই খিমাতে বাচ্চা নিয়ে আমার স্বামী নিয়ে শুয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে, শুয়ে গেলাম। হযরত হালিমা বলছেন, মানুষ ঘুমে গেলে স্বপ্ন দেখে, দেখে না? হালিমা বলতেছে, আমি চোখ লেগে গেল, স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। কি স্বপ্ন? হালিমা বলতেছে, ওই ফেরেশতার পথ থেকে আমি যত দূর মক্কার দিকে এসেছি, যতটা রাস্তা অতিক্রম করেছি, আমি দুই সাইড থেকে শুধু নবীজির পয়গাম, নবীজির শুধু নারা শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে তারা শুধু মুবারকবাদ জানিয়েছে আর নবীর নারা দিয়েছে। হালিমা বলছেন, আমি খিমা তাবু লাগালাম। তাবু যখন লাগালাম, রাত্রি হয়ে গেল, চোখ দুটো লেগে গেল। হালিমা বলছেন, আমি স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। কি স্বপ্ন? হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি হালিমা শুয়ে আছি, মক্কার ধরতিতে বাপজি খেজুর, খেজুরের গাছ, দামি খেজুর মক্কায়। ও বাবাজি মুসলমান, হালিমা বলতেছেন, সারি সারি খেজুরের গাছগুলো আমি হালিমাকে ছায়া শুরু করলো, ছায়া দিতে শুরু করলো। আর আমি হালিমা দেখলাম ওই 7 গোত্রের যত রমণী গুলো আমাকে ঘিরে দাঁড়িয়ে ডাক দিয়ে বললো, হালিমা তুমি আমাদের মালকিন, আমরা তোমাদের চাকর। ও হালিমা, আজ থেকে আপনি আমাদের নেতা, আমরা আপনার নৌকার, আপনি আমাদের লিডার, আমরা হলাম আপনার নৌকার। এমন করে হালিমাতুস সাদিয়াকে তারা আপনার পুকার করে তারা আওয়াজ দিয়ে দিয়ে বলছে। হযরত হালিমা তিনি স্বপ্ন দেখলেন। হযরত হালিমা বলতেছেন, এমন করে দেখলাম একটি খেজুরের গাছ, একটি বড় খেজুর আমি হালিমার যেন কোলে পড়ে গেল। ও বাবাজি মুসলমান ভাইরা, গায়েব থেকে আওয়াজ আসলো, হালিমা ওই খেজুরটা বক্ষণ করে নাও। আমি হালিমা ওই খেজুরটা যেই বক্ষণ করলাম, হালিমা বলতেছে, খোদার কসম ওই খেজুরটা মধুর চাইতে মিঠা ছিল, কস্তুরীর চাইতে মিষ্টি, আম্বারের চাইতে খুশবু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মধুর চাইতে মিঠা বেশি, মুশকে আম্বারের চাইতে খুশবু। হযরত হালিমা বলেন, আমার স্বপ্ন আপনার ভেঙে গেল ঘুম, আমি হালিমার দুটো চোখ খুলে গেল। হালিমা বলতেছেন, আমি যেই স্বপ্নের মাঝে খেজুরে পেয়েছিলাম, আমি বিদারি অবস্থায় একই স্বাদ পেয়েছিলাম। গায়েব থেকে আওয়াজ আসলো, হালিমা এটা দুনিয়ার খেজুর না, এটা জান্নাতি খেজুর, জান্নাতি খেজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা এই জন্য জান্নাতি খেজুর তোমাকে খাওয়ানো হলো। আখিরি নবী তাজদার
তাজদারে মদিনা দো জাহানের নবী যিনি রাহাত কলব সিনা উম্মতের দিওয়ানা নবী ওই নবী তোমার দুগ্ধ পান করবে তোমার দুগ্ধতে যেন কমি না হয় এই জন্য জান্নাতি খেজুর তোমাকে খাওয়ানো হয়েছে বাপ নবী এখনো হালিমার কোলেই উঠেনি কত ঘটনা ঘটছে হালিমা তিনি বলছেন সকাল হয়ে গেল আমি মক্কাতে বাচ্চা নেওয়ার জন্য গিয়েছি মক্কা অলিগলি ঘুরে আমি হালিমা দেখলাম হালিমা বলছেন আমি বড় বড় মালদার রাইসদের বাড়ি গেলাম সবাই একটা কথা বলেছিল হালিমা আগামীকাল সমস্ত বাচ্চা আমরা বিতরণ করে দিয়েছি সমস্ত বাচ্চাগুলোকে ওই দায়গুলো সাত গোত্রের দায়গুলোকে দিয়ে দিয়েছি তায়েব থেকে আসা হযরতে হালিমা মক্কায় ঘুরে ঘুরে বাচ্চা পেল না নবীজির দুধমা হালিমার চোখে আপনার পানি আল্লাহ এত দূর রাস্তা আমি অতিক্রম করে এলাম বাচ্চা কি আমি পাবো না আমার কিসমতে কি বাচ্চা নাই হযরতে হালিমা বলতেছেন আমি কাবা কাছে এলাম কাবা তওয়াফ করলাম হাজারে আসওয়াদের কাছে এলাম মুসাল্লা ইব্রাহিমের কাছে এলাম আমি হালিমা মনের ভিতরে একটা তামান্না করলাম আল্লাহর খানায় কাবার গিলাফ ধরে দোয়া করলে ওই দোয়া কোনোদিন মিস্টেক হয় না তাই আমি হালিমা ওই কাবার কাছে গিলাফ ধরে দোয়া শুরু করেছে হযরত হালিমা বলছেন মাবুদ ওগো কাবার মালিক ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি হালিমা তায়েব থেকে 50 কিলোমিটার দূর এতটা রাস্তা আমি অতিক্রম করে আল্লাহ বাচ্চা নেওয়ার জন্য এসেছি মাবুদ গো বাচ্চা কি পাবো না আল্লাহ আমি রাস্তাতে আস্তে আস্তে কত আমার ঘটনা ঘটলো আমি হালিমা যদি বাচ্চা না নিয়ে যায় সাত গোত্রের মহিলারা বলবে হালিমা তুমি এত কষ্ট করে গিয়েছো কিন্তু বাচ্চা পাওনি তুমি বদনসিব তোমার নসিবটা ভালো না হযরত হালিমা বলছেন আল্লাহ আমাকে এমন কথা বলবে এমন আমাকে কথা শুনবে আল্লাহ গো আমি এটা সহ্য করতে পারবো না একটি বাচ্চার ব্যবস্থা করে দেন আমার নবীজি দুধমা হালিমা দোয়া করতেছিলেন এইদিকে হযরত হালিমা তিনি বর্ণনা করতেছে একজন ব্যক্তি মাথায় আপনার পাগড়ি মুখে সাদা দাড়ি জুব্বা পরিধান করা ব্যক্তি ওই ব্যক্তি আসার পর হযরত হালিমার মাথায় হাত দিয়ে আপনার হাত বোলাতে ছিল হালিমা কান্না করছো কেন মা ও মা তোমার বাড়ি কোথায় তুমি কে কি বা কারণে তুমি কান্না করতেছো হযরত হালিমা বলেছিল বাবা আপনি কে 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 হযরত আব্দুল মুত্তালিব বলেছিল মা তুমি কে বলো বলে বাবা আমার নাম হলো হালিমা আমি এসেছি তায়েব নগর থেকে বাচ্চা নেওয়ার জন্য কিন্তু মক্কার অলিগলিতে আমি হালিমা একটাও বাচ্চা পেলাম না এই জন্য কাবার গিলাফ ধরে আমি আল্লাহর কাছে কান্না করতেছি আব্দুল মুত্তালিব বলছে হালিমা বেটি তোমার কান্না বন্ধ করো জোরে বলবেন না সুবহানাল্লাহ বেটি তোমার কান্নাটা বন্ধ করো বলে কেন বলে তোমার কান্নার ঔষধ আমি আব্দুল মুত্তালিবের কাছে আছে জোরে বলুন তোমার কান্নার ঔষধ আমার কাছে আছে বলে বাবা কেমন করে ও হালিমা মক্কা ঘুরে বাচ্চা পাওনি তো বলে না আমার একটা পোতা আছে নিবে হালিমা বলছেন অবশ্যই বাচ্চার জন্য এসেছি হযরত আব্দুল মুত্তালিব বলছেন হালিমা আমার বেটার নাম হলো আব্দুল্লাহ দুনিয়াতে নাই হালিমা যদি আমার পোতা আমার নাতিকে নিয়ে যদি তুমি লালন পালন করো বাবা যা দিত তার চেয়ে বেশি আমি তার দাদা আব্দুল মুত্তালিব তোমাকে দেব নেবে বলে আপনার নাম আমার নাম আব্দুল মুত্তালিব হালিমার স্বপ্নের কথা মনে পড়ছে
আপনার ছেলের নাম আব্দুল্লাহ, আপনার বৌমার নাম আমিনা, আপনার পোতার নাম বলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার স্বপ্নটা ক্লিয়ার। হালিমা চিন্তা করছে বাবা নাই, হালিমা কিন্তু নিবে নবীকে। আব্দুল মুত্তালিব বলছে মা চলো। বলে বাবা আপনার পোতাকে আমি নেব, কিন্তু আমি তো একা নই, আমার সঙ্গে আমার স্বামী এসেছে, তবে বাবা নেই তো, আপনি যদি ইজাজত দিতেন আমি আসবো, আপনার বাড়ির ঠিকানাটা গলিটা বলুন। আব্দুল মুত্তালিব বললেন কই আবুল কাবিসের নিচে যেই ঘরটা ওটাই হলো আমার ঘর। জোরে বলুন। কাবা শরীফের সামনাসামনি। বলে ঠিক আছে আমি যাব, তবে আমার স্বামীকে একটু আমার ইজাজতের প্রয়োজন, আমি তাকে জানিয়ে আপনার বাড়িতে আমি আসছি। আমার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন মা যাও তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে এসো। নবীজির দাদা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন আব্দুল মুত্তালিব মক্কাতে প্রচুর দায় আসবে, আমার নবীকে কোনো দায়কে দেবে না, ওই দায়কে দেবে যে দায়ের নাম হবে হালিমা। আল্লাহ বললেন কেন? এই দায়টা অন্তর থেকে পাক, আপনার ভিতর বাহির তার হলো পাক। আমার নবী যার দুগ্ধ পান করবে এ না পাক হলে চলবে না। এই মেয়েটাকে আমার নবীকে দিও। নবীজির দাদার কাছে খবর, ও মুসলমান বাবাজি, কিতাবের নাম আপনার জুরকানি শরীফ, এ মুসলমান লেখকের নাম আল্লামা মুহাম্মদ বাকির রহমাতুল্লাহ আলাইহি। এ মুসলমান, তিনি লিখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিয়েছিলেন ওই হালিমা ছাড়া নবী পাককে দেওয়া যাবে না। তাই আব্দুল মুত্তালিব সংক্ষেপে বললেন মা তোমার ঔষধ আমার কাছে আছে। জোরে বলুন। এখন হযরতে হালিমা তার স্বামীর কাছে গেল। যাওয়ার পরে হযরতে হালিমা স্বামীর কাছে যেই গিয়েছে, স্বামী হারিস বলল হালিমা বাচ্চা এনেছো? বলে না। হালিমা বাচ্চা পাওনি? বলে না। মক্কার অলিগলিতে ঘুরলাম, একটা বাচ্চাও পাইনি। তবে স্বামী একটা বাচ্চা পেয়েছি, তবে কেন আননি? বলে স্বামী বাচ্চাটা বাবা হারা, বাবা হারা, ওই জন্য নিইনি আপনার কাছে ইজাজতের জন্য। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন স্বামী ওই বাচ্চাটা নেব কি নেব না একবার আপনি বলুন। হারিস ডাক দিয়ে বলেছিলেন হালিমা তোমার মার্জি, তুমি তোমার ইচ্ছা যদি হয় বাচ্চাটাকে তুমি নিতে পারো, যদি তোমার ইচ্ছা না হয় বাচ্চাটা নাও নিতে পারো, কিন্তু আমার তামান্না ওই ইয়াতিম বাচ্চা না নেওয়াটাই ভালো। হযরতে হালিমা বলেছিলেন স্বামী গো। হারিসকে ডাক দিয়ে বলল স্বামী ওই বাচ্চাটার বাবা নাই তো কি হয়েছে? তার দাদা হলো কাবার মুতাল্লি, তার বাবা যা দিত তার চাইতে বেশি তার দাদা মাল দেবে, ধন দৌলত দেবে, এতে কোনো অসুবিধা নাই। হারিস ডাক দিয়ে বলল বিবি রে তোমার মাথা কি খারাপ হয়েছে? আমাদের নিয়ম সন্তানের বাবার কাছ থেকে নেব, দাদার কাছ থেকে নাও, এটা তো উল্টো হয়ে যাচ্ছে। এই জন্য আমার মনের ইচ্ছা ওই বাচ্চাটাকে না নেওয়াটাই ভালো। হযরতে হালিমাতুস সাদিয়া মনটা বড় খারাপ হয়ে গেল। আল্লাহ আমি কি নবীকে নিতে পারবো না? ওই নবীকে কি আমি হালিমা কোলে উঠাতে পারবো না? হযরতে হালিমার মনটা খারাপ হয়ে গেল। হারিস ডাক দিয়ে বলল হালিমা রে মনটা তোমার কেন খারাপ? বলে স্বামী কি বা বলবো ওই ছেলেটার গুণের কথা। বলে কি গুণের কথা? বলে স্বামী গো ওই বাচ্চাটাকে যদি নিয়ে যায়, ওই বাচ্চাটার রহমতে ওই
ওই বাচ্চাটার বরকতে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে, নবীর মায়াতে, ওই বাচ্চার বরকতে আমাদের সমস্ত বিপদ দূর হয়ে যাবে। আমাদের সমস্ত আপনার রুজির, আপনার হালাত খারাপটা আপনার ভালো হয়ে যাবে। স্বামী ওই বাচ্চাটাকে নিব। এই মুসলমান হারিস বলছেন না। হযরত হালিমা বলছে গুণের কথা কি বলবো? হারিস বলল গুণের কথা বলো। এ স্বামী, এই বাচ্চাটা দুনিয়াতে এসেছে, আমি হালিমা আমার বাড়িতে ছিলাম, এমন স্বপ্ন দেখলাম, এমন তার তথ্য পেয়েছি। হারিস বলল বিবি রে, এমন কথা কেন তুমি বলো না? এ হারিস বলল হালিমা, এত সুন্দর গুণ তুমি দেখেছো স্বপ্নে, ওই বাচ্চাটাকে না নিয়ে আমরা মক্কা থেকে তায়েফ দেশে যাব না। যাও জলদি যাও, বাচ্চাটাকে নিয়ে এসো, যাও। হযরত হালিমাতুস সাদিয়া স্বামীর কাছ থেকে বেড়ে গেছে। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আল্লাহর নবীজির দাদা হালিমার ইন্তজার, কিন্তু হালিমা আসে না। হযরত হালিমা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আব্দুল মুত্তালিব আমার নবীজির দাইমাকে নেওয়ার জন্য রাস্তার দিকে বাবজি এগিয়ে আসছে। দুজনের সঙ্গে মোলাকাত হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলল হালিমা কোথায় যাও? হালিমা বলল বাবা আপনি কোথায় যান? হালিমা বলল বাবা আপনার বাড়ির দিকে আমি রওনা দিয়েছি। আর আব্দুল মুত্তালিব বলল হালিমা তোমাকে নেওয়ার জন্যই তো আমি রওনা দিয়েছি। আব্বাজান মুসলমান হযরত আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দুধ মাকে নিয়ে যখন বাড়িতে আপনার হাজিরি দেওয়া হলো, হযরত আমিনা শুনেছিল হালিমা আসলো না, নবীর আম্মা কান্না করেছিল। যখন দেখলো, যেই সময় দেখলো আমিনা হালিমা তার বাড়িতে পৌঁছে গেছে, হযরত হালিমাকে দেখে আমিনার কান্না বন্ধ হয়ে গেল। হযরত হালিমা বর্ণনা করে নবীজির বাড়িতে গেলাম। আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়ার পর আমি আগিনাতে একটা মহিলা একজন রমণীকে বসে থাকতে দেখলাম। এই রমণী এত সুন্দর, এই রমণীটাকে দেখে মনে হয় 14 আপনার তারিখের দিবাগত রাত্রের চন্দ্র যেন নবী পাকের বাড়িতে উদিত হয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর তার হুসন, এত সুন্দর তার জামাত। ও মুসলমান বাবাজি, হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন তিনার এত সুন্দর ব্যবহার, চরিত্র এত সুন্দর। হযরত হালিমা নবীজির বাড়িতে পৌঁছে গেছে। কিতাবের ভিতরে আসছে আরো 7 জন দায় নবীজিকে নেওয়ার জন্য হযরত আমিনার বাড়িতে উপস্থিত। নবীকে নিবে। এখন ওই 7 জন দাই ওই যে গায়েবী আওয়াজ শুনেছিল, এরা বলছে আব্দুল মুত্তালিব কিছু লাগবে না, আপনার পোতা আপনার নাতিটাকে দেন দিলেই হবে, কিছু লাগবে না, আপনার নাতিটাকে দেন দিলেই হবে। হযরত আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ নবী হলেন এক, কিন্তু আল্লাহ আপনার নবীদের খিদমত করনে ওয়ালা হলো 8, কাকে দেব? হযরত আব্দুল মুত্তালিব বললেন হে দায়েরা শোনো, আমি আব্দুল মুত্তালিব কিছু বলবো না, আমার নাতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঘরের পালঙ্কে আপনার আরাম করছে, শুয়ে আছে, তোমরা এক এক করে যাবে। আমার নবী যদি তোমাদের দিকে তাকায়, তোমাদের দিকে যদি নবী ফিরে চায়, নবীজিকে নিয়ে তোমরা চলে যাবে। আর নবী যদি না ফিরে চায় তোমরা পাবে না, যার দিকে নবী ফিরবে সেই নবীকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 জন দাই গেল, আমার নবীজি পয়গম্বর আযম এই দায়ের দিকে ফিরে চাইল না, ফিরে চাইল না। এখন কিছু মোল্লা কিছু মৌলবি এই জীবনী বলতে গিয়ে বলছে নবী পাককে এতিম বলে দায়রা নেয়নি, বলে না? আর আল্লাহ কোরআনে বলছে সূরা কাসাস 20 পারা 21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যে ওদের দুধ পান করা নবীর জন্য হারাম করে দিয়েছি। জোরে বলুন।
বাপ আমার নবী ডাকেননি, তাই এ দায়গুলো নবীকে নেয়নি। জোরে বলুন। নবী যাকে চেয়েছেন, যাকে ডেকেছেন, সে নবীর কাছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপ এখন 8 নম্বরে হালিমা। 8 নম্বরে কে? হালিমা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যেই কামরার ভিতরে প্রবেশ করলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী পালঙ্কে শুয়ে, আমি হালিমা গুটি গুটি পাই ঘরের ভিতরে প্রবেশ করলাম। যাওয়ার পর নবীজির চেহারা মোবারক থেকে যেই কাপড়টা সরিয়েছি, আমি হালিমা নবীর চেহারা থেকে ফিদা হয়ে গেছি। হালিমা বর্ণনা করতেছে, নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর চেহারা দেখেছে, দেখতে 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 থেকে গেছে। নবীজির চাচাতো ভাই নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীজিকে যে ক্ষুধার্ত অবস্থায় দেখলো, তার খিদা নিবারণ হয়ে গেল, ভোক পিপাসা মিটে গেল। হযরত হালিমা বলছেন, শোনো, আমার নবীকে বাড়িতে নিয়ে যাওয়ার পর আমি হালিমার যখন খিদা লাগতো, ভোক পিয়াসা লাগতো, আমি নবীজির চেহারা থেকে কাপড় সরিয়ে দিয়ে নবীজির ওয়াদুহা চেহারাখানা দেখে নিতাম, আমি হালিমার খিদা মিটে যেত। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা وعلى آل سيدنا صلى على محمد हर दम ज़बा ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ নবীর কি শান, আজ দুনিয়া চমকাচ্ছে তো নবীজির সাদকায়। জোরে বলুন। তাই কবি কত সুন্দর লিখছে, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। জোরে বলো, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আব্বাজি মুসলমান হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর নবীজির চেহারা মোবারক থেকে যে কাপড় রেশমি রুমালটা সরিয়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আপনার মুচকি হেসে দিয়েছে। আল্লাহর নবী মুচকি হেসে দিয়ে বলেছিলেন, মা ওগো হালিমা, আপনার আসতে দেরি হয়ে গেছে, আমি নবীজি আপনার ইন্তজারে আছি। ও মুসলমান বাবাজি ভাইরা, হযরত হালিমাতুস সাদিয়া আপনার নবীজিকে কোলে উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন
ইসলাম হযরত আল্লামা মাওলানা মুখলেসুর রহমান সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আব্বাজান বক্তা চলে এসেছে বাবা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে কোলে উঠিয়ে নিয়েছেন বাবা। নবীজিকে নেওয়ার পর হযরত হালিমা তিনার ডান দিকার স্তনে দুগ্ধ লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি ডান দিকার স্তনে দুগ্ধ পান করে নিলেন। আল্লাহর নবীজির আম্মা দুধ মা হালিমাতুস সাদিয়া তিনি চিন্তা করলেন, কেননা মেয়েদের একটা অভ্যাস, ও বাবা তারা বাচ্চাকে দুগ্ধ পরিপূর্ণটাই করায় না, একদিক থেকে ভাবছি আর একদিক। হযরত হালিমা আমার নবীজিকে বাম স্তনে লাগিয়েছে। আমার নবী বলেন, ও হালিমা আপনি জানেন না আমি কোন নবী? আমি ঈসা মুসা নবীর মতো না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমি নবী ইনসাফকারী নবী, আমি নবী কারো হক মারতে আসি নাই, আমি নবীজি দুনিয়াতে হক পাইয়ে দেওয়ার জন্য এসেছি। ও বাবা হালিমা শত চেষ্টা করলো আমি নবীজি বাম স্তনে দুগ্ধ পান করব না। মা আপনার একজন দুধ সন্তান আছে আমি নবীজি সেটাও জানি, জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না বাবাজি, বক্তা চলে এসেছে। একটি আপনার হাদিস বলবো, আমার নবীজি নূরের নবী। হযরত হালিমা বলছেন নবীকে নিয়ে আমেনার কাছ থেকে ওই খিমাতে চলে এলাম। মনে আছে তো খিমা? স্বামী আছে, উটনি আছে, নিজ সন্তান আছে। হযরত হালিমা আল্লাহর নবীজিকে নিয়ে এসে এক রাত আপনার ওই জায়গায় কাটালেন। একটি রাত্রি নবী দুধমা আমার নবীজিকে নিয়ে আপনার কাটিয়েছেন বাবা। হযরত হালিমা বলছেন নবীজিকে দুগ্ধ পান করিয়ে দিলাম। দেওয়ার পর আমি হালিমা শুয়ে গেছি, আর আল্লাহর নবীর দুধমা বলছেন আমার স্বামীও শুয়ে গেছে। সবার চোখটা লেগে গেছে। গভীর রাত্রি আমি হালিমার চোখ যেন খুলে গেছে, আর আমি হালিমা যেই চোখ খুলেছে আমি হালিমা দেখলাম মনে হচ্ছে আমার খিমার পাশে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এত লাইট, এত লাইট। হালিমা বলছেন এত লাইট আগুন ছাড়া তো অসম্ভব। আগুন ছাড়া কেন? সেই সময় মানুষ কোথাও গেলে বাবা খিমার পিছনে আগুন জ্বালিয়ে দিত যেন দুষ্কৃতরা যেন হামলা না করে, কিংবা আপনার গাড্ডা করে দিত দুষ্কৃতরা যেন আপনার হামলা না করে। হযরত হালিমা চিন্তা করলেন আমার স্বামী হারিস হয়তো আপনার গাড্ডা ঘুরেছে। অনেক ঘটনা আছে বাপ, উটের দুধ দুইবে, হ্যাঁ খাবে, অনেক দুধ। হারিস আশ্চর্য হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দিয়ে বললেন, ওগো হারিস উঠুন না জলদি, মনে হচ্ছে আমাদের খিমার পাশে কি আগুন লাগিয়েছে। আপনি কি আগুন লাগিয়েছেন নাকি? হারিসের চোখ দুটো খুলে গেল। হারিস বলছে বিবি গো না না না, আমি খিমার পাশে আগুন লাগাইনি। হযরত হালিমা বলেছিলেন স্বামী গো দাও দাও করে আগুন জ্বলছে, এত লাইট, এত লাইট কোথা থেকে আসছে? হযরত হালিমাতুস সাদিয়ার স্বামী হারিস বললেন বিবি দেখতে হবে বিষয়টা কি আছে। বাইরে যাওয়ার পরে বাবা তিনি দেখলেন কোনো আগুন তো দূরের কথা, আগুনের কোনো আপনার চিহ্ন নাই। হযরত হারিস হালিমার স্বামী বলল হালিমা এই আগুন এই লাইটটা অন্য কোথা থেকে আসছে না, তোমার খিমা থেকে আসছে। হযরত হালিমা তিনি বলছেন আমি পরিষ্কার করে দেখলাম, আমি আপনার ভালো করে দেখলাম, আমার দরদি নবীর চেহারা মোবারক থেকে এত নূর প্রকাশ হয়েছে মনে হচ্ছে আগুন জ্বালানো হয়েছে। হালিমা বলছেন কাপড়টা সরানো ছিল, যেই ঢেকে দিলাম তো নবীর শরীর সব সময় ঢেকে দিলে পারে জিরো লাইটের মতো জ্বলতো। সুবহানাল্লাহ।
হালিমা বলছেন সারা রাত্রি আমি বাল্ব জ্বালাতাম না, ডিব্বা জ্বালাতাম না, আমি নবী মুস্তাফার চেহারায় আনোয়ারে আমি রেশমি রুমাল পাতলা দিয়ে রাখতাম, নবীর চেহারা থেকে শরীর মুবারক থেকে ওই ভিনি ভিনি লাইট সারা রাত্রি আমার ঘরটাকে আলো করে রাখতো। তাইফের মহিলারা বলেছিল হালিমা হিংসা করে তোমার খুব টাকা হয়েছে বলো, হ্যাঁ? হালিমা বলেছে না, আমি কোনোদিন মানে সেই সময় তেলের দাম খুব, কোনোদিন লাইট জ্বালাই না। এই নবী মুস্তাফা যেই দিন থেকে আমি নবীকে পেয়েছি ওই দিন থেকে আমি হালিমা আর লাইট জ্বালাবার আমার কোনো প্রয়োজন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহ